আমরা কি করি, ওই যে সামনে দুই একজন ভিক্ষুক আসে, তাদেরকে 5 টাকা 10 টাকা দেই, আমরা মনে করি যে আমাদের সদকা হয়ে গেছে। আপনি কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সদকা তো সেইটা যেটা দিতে আমার কষ্ট হবে, অর্থাৎ আমি যেটা অর্জন করতে কষ্ট করছি এবং সেই জিনিসটা আমি যখন দান করব তখন আমার কষ্ট হবে, আরে এটা তো আমি অনেক কষ্টের মাধ্যমে অর্জন করেছি। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। সদকা কি করে দেয়? বালা মুসিবতকে দূর করে দেয়। আমরা মুসলমানরা এই জিনিসটা আসলে ভুলেই গেছি, এই জিনিসটা একদমই বেমালুম ভুলে গেছি। আগে আমরা জানতাম যে বিধর্মীরা, আমাদের আশেপাশে যারা অবস্থান করে, তারা সবচেয়ে যে কঞ্জুস অথবা কৃপণ হয়, কিন্তু এখন দেখা যাইতেছে তাদের সেই স্বভাবটা আমরা আমাদের কাছে নিয়ে নিছি, আমরা আমাদের মধ্যে নিয়ে নিছি, কৃপণ হয়ে গেছি। আল্লাহ তাআলার রাস্তায় আমরা খরচ করতে প্রস্তুত না। আমরা কি করি, ওই যে সামনে দুই একজন ভিক্ষুক আসে, তাদেরকে 5 টাকা 10 টাকা দেই, আমরা মনে করি যে আমাদের সদকা হয়ে গেছে। আসলে কি সদকা হয়ে গেছে? আপনি কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সদকা তো সেইটা যেই সদকা করার পরে নিজের দিলে কষ্ট পাবে যে আয় হায় এত টাকা আমি দিয়ে দিলাম। নিজের দিলে কি লাগবে? কষ্ট লাগবে। অর্থাৎ আপনার পকেটে 5 টাকা 10 টাকার মায়া তো আপনার কাছে নাই। এই টাকাটা আপনি দিয়া যে আপনি সদকা মানে দান সদকাকারী হয়ে গেলেন, এটা কি সম্ভব? সদকা তো সেইটা যেটা দিতে আমার কষ্ট হবে, অর্থাৎ আমি যেটা অর্জন করতে কষ্ট করছি এবং সেই জিনিসটা আমি যখন দান করব তখন আমার কষ্ট হবে, আরে এটা তো আমি অনেক কষ্টের মাধ্যমে অর্জন করেছি। এবং উত্তম সদকা হচ্ছিল সেটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সদকা যেই সদকা দেওয়ার কারণে নিজের গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি আছে? নিজের গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি চিন্তা করেন তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গাজওয়ায়ে তাবুকের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে চাঁদা আহ্বান করলেন যে কে কি পারো দিতে পারো দাও, মহিলারা নিজেদের নাকের ফুল, কানের দুল, গলার হার সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিয়েছেন। এবং হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বিশাল অঙ্কের একটা পরিমাণ গাজওয়ায়ে তাবুকে অংশগ্রহণ করছেন। 300 ঘোড়া, 1000 উট, এই পরিমাণ সম্পদ তিনি দিয়ে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হারায় ফেলবো। কিভাবে হারাবো? যে ওনার তো সম্পদ কম, একদম নাইয়ের মতো, আমার যা কিছু আছে আমি তার অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দিব। কতটুকু? অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দিব। যখন অর্ধেক নিয়ে আসছে তখন সবাই নিজেদের সম্পদ রাসূলের সামনে জমা করতেছিলেন। দিতে 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 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এবার আর আবু বকর জিততেছে না। সব জায়গায়, সব ইবাদতে, সব কাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিতে যায়, কিন্তু আমরা জিতবো না, এটা তো হয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার আমি জিতে গেছি। আমি কি করছি? আমার সম্পদের অর্ধেক পরিমাণ দিয়ে দিছি। আমি আমার সম্পদের অর্ধেক দিয়ে দিছি, অতএব আমি তো জিতেই গেছি। সবার অপেক্ষা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন যে আমার সিদ্দিক, আমার বন্ধু, আমার সাদিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি নিয়ে আসে। সবার শেষে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ছোট টোপলা করে ঘরের মধ্যে যা কিছু ছিল, বাটি ঘটি যা কিছু ছিল, একদম এভরিথিং, সবকিছু একটা বোঝায় ভরে নিয়ে চলে আসছে, আয়না রাখছেন। রাখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার বন্ধু, হে আবু বকর সিদ্দিক, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? যে রাসূল, আমার কাছে যা কিছু ছিল আমি সব কিছু নিয়ে আসছি। তাহলে আপনার ঘরে আপনি কি রেখে আসছেন? বলতেছেন যে হে রাসূল, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কাউকেই রেখে আসি, একটা সুইও রেখে আসি না। এরকম ছিল তাদের দান সদকা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আবু বকর, আমি চাইছিলাম আজকে আপনারা আমি হারায় দিব,
কিন্তু এইবারও আমি পারলাম না, আমিও আপনার কাছে হাইরা গেলাম, কখনোই আপনার সাথে পারা সম্ভব হইল না। তাহলে আমাদের দান সৎকা হইতে হবে 5 টাকা 10 টাকা, তাই না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করো মাল বাড়বে, দান করো মাল বাড়বে। কিভাবে বাড়বে? আপনি যাকে দান করবেন সে সেটা দিয়ে তার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করবে। আপনি কোনো না কোনো ভাবে ওই যেই জিনিসপত্র সে ক্রয় করতেছে সেটার সাথে সংযুক্ত। হয় আপনি সেটার প্রোটেকশন দিয়ে সংযুক্ত, অথবা আপনি সেই কোম্পানিতে চাকরি করে সংযুক্ত, অথবা আপনি যে কোনো মাধ্যমে সংযুক্ত। যখন আপনি আপনার মালটা তার হাতে দিতেছেন, সে ভালো জিনিস কিনতে পারতেছে। গরিব মানুষ কিন্তু টাকা পাইলে জমায় না, ভালো খায়, তাই না? সে যদি টাকাটা পায় তখন সে ভালো খাওয়ার চিন্তায় নিজের এই টাকাটা খরচ করতেছে। আর যখন সমাজে খরচের পরিমাণটা বাড়ে তখন ব্যবসা বাণিজ্য বাড়ে, চাকরি নকরির হার বাড়ে, এই সমাজ উন্নতির দিকে চলে যায়। এই কারণে দান করলে কি বাড়ে? মাল বাড়ে। আমরা সবাই দান করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কয় টাকা? 5 টাকা 10 টাকা? নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ পরিমাণ সবসময় ইনশাআল্লাহ। আমরা মসজিদে কখনোই ওইভাবে দান করব না, এবং কাউকে যখন আমরা দান করি চিন্তা করব যে আমার এই পরিমাণ টাকা আমি ন্যূনতম দেই, সেজন্য একটা বেলা খাইতে পারে, সেজন্য কি করতে পারে? একটা বেলা খাইতে পারে। আমরা দান করলে এইভাবেই দান করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ?